الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم من أضر دنياه وأضر بالآخرة وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام بخزاكر أنوبي أي محترم مصطفى کی امتی خیر الامم یا الہی مجھ سے مجھ کو دور کرو تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش و ہر کارے کے باشی از خدا باش جس نے دنیا از خدا غافل خدارم میں تماشور کرو پر زندگان آگو اندر در حلاکے کشتیار آگو اندر زیر کشتی مشتیار আজান শুনে আসো যারা
দেন নবী মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না হায়রে উম্মত মসজিদে কেন আসো না হায়রে উম্মত নামাজ কেমনে পড়ো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার জন্য একত্রিত করে দিলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার দ্বারা কি হইল, আল্লাহ আপনাকে আমাকে যে বসার তৌফিক দিয়েছেন, বেঁচে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কি করবেন, আরো হায়াত বাড়িয়ে দিবেন এবং আমাদেরকে কি করবেন, নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতে না। মোহাম্মদ রা খোদা পয়দা না করতে, আসমান ও জমিন খোদা পয়দা না করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবীকে দুনিয়ার মধ্যে না প্রেরণ করতেন, আমরা এই দুনিয়ায় কিছুই দেখতে পারতাম না, আমরা কিছুই দেখতে পারতাম না, ঠিক কিনা বলেন? সেই নবী আজকে মদিনার দুনিয়াতেও কাঁদছেন, কেঁদে কেঁদে এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সব কিছু খতম হওয়ার পর, সব সমাসীন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা যাও তাড়াতাড়ি নবীকে নিয়ে আসো। ফেরেশতারা নবী আল্লাহকে বলবে, আল্লাহ সব তো বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে নবীকে আর কোথায় কিভাবে চিনতে পারবো, নবীর জায়গাটাও তো চিনতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা যাও দেখো ওই জায়গা থেকে সামনের দিকে আগাও, দেখবা আল্লাহর নবীর রওজাতে এরকম অনেক নূরের বাতি জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে নবীর রওজাতে নূরের বাতি জ্বলতেছে, ওইটা দেখে তাড়াতাড়ি নবীকে ওখান থেকে উঠাই নিয়ে আসো। ফেরেশতারা গিয়া দেখবে যে সত্যি সত্যি ওখানে নূরের বাতি জ্বলতেছে, আল্লাহর নবীকে ওখান থেকে উঠাই নিয়ে আসবেন। যা বলবে, হে কবরের বাতি ফাঁক হয়ে যাও। নবী এরকম ভাবে কবর ফাঁক হয়ে যাবে, নবী কাপড়ে মাটি থাকবে, নবী মাটি পরিষ্কার করবেন না, বলবেন যে নবীর মদিনায় যে কবরটা আছে, এক আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখছেন যে নবীর রওজা একবারে সমুদ্র হয়ে গেছে। সমুদ্র হওয়ার কারণ যে নবী দুনিয়াতে উম্মতের জন্য কান্নাকাটি করতে করতে নবীর জীবনটাকে শেষ করে দিয়েছেন। মদিনায় কবরে শুয়ে থেকে নবী কান্নায় কান্নায় নবীর কাপড়টা পর্যন্ত পরিষ্কার করেন না। নবী এমত অবস্থায় উঠে আসবেন, এরকম ভাবে বলবেন, হে ফেরেশতারা তোমরা কি আমাকে আগে ডাক দিয়েছো নাকি, বিচার কাজটা শেষ হয়ে গেছে নাকি? কয় না, সর্বপ্রথম আপনাকে আগে ডাকা হয়েছে, আর কোন নবীকে আপনার আগে ডাকা হয় নাই, আপনাকেই সর্বপ্রথম ডাকা হয়েছে। এরপরে অন্যান্য নবীদেরকে জাগ্রত করা হবে, কবর ফেটে ফেটে সব নবীরা বের হয়ে যাবে। এরকম ভাবে একের পর এক সব শ্রেণীর মানুষগুলো কবর থেকে উঠবে। ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের এক এক হালাত হবে। কোন
মানুষ এরকম ভাবে দুনিয়ায় যে যেরকম অন্যায় করেছে, কেউ হয়তো শুকুরের সুরতে আসবে, কেউ হয়তো বানরের সুরতে আসবে, কেউ প্যানের মধ্যে সাপ নিয়ে আসবে, এরকম ভাবে কেউ এরকম ভাবে তার লজ্জা স্থান এরকম রক্ত পড়তে পড়তে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এক একজন এক এক হালাতের মধ্যে উপস্থিত হবে। দেখে সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। একই তো হাসরের মাঠের আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার বলো? আল্লাহ কঠিন হুঙ্কার দিয়ে বলবে, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায় আছো? আজকে তোমাদের সেই সাহিত্য, তোমাদের সেই বাদশাহী কোথায় গেছে? আজকে তোমরা তোমাদের বাদশাহী দেখাও। আল্লাহর এই রাগান্বিত যে সবাই এরকম ভাবে ভয় পেয়ে যাবে। এরকম ভাবে সূর্যটা 12টার মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এখন তো সূর্য তাপ দিচ্ছে, সেই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে। সেই তাপে আমরা সহ্য করতে পারি না। সেই তাপ আমরা কি করতে পারি না? সহ্য করতে পারি না। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, হে সূর্য, অর্ধ হাত মাটি, অর্ধ হাত উপর থেকে তাপ দিতে থাকো। এরপর সূর্যের উপর সুরমাদানের কাঠি আছে, এই কাঠি যতটুকু আছে এই বরাবর হয়ে তোমার তাপ দিতে থাকবে। সমস্ত তাপগুলো ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুণাগারের মগজগুলো এরপর ফেটে পচে গলে শেষ হয়ে যাবে। ভাতের মারের মতো এরকম ফেটে যাবে। তাদের খুব কঠিন অবস্থা হবে। গুনাহগারদের যারা গুনাহ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের মগজগুলো এরকম ভাবে টকবক করতে থাকবে। এইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, হায় আল্লাহ, আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমাকে খানা দাও, খানার ব্যবস্থা করে দাও। কি বলবে? তাড়াতাড়ি আমার খানার ব্যবস্থা করে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমার পেটে অনেক ক্ষুধা, আপনার গুনাহগার বান্দাদেরকে আমার কাছে দিয়ে দেন, আমি খেয়ে ফেলবো। আমি খেয়ে আমি আমার ক্ষুধাকে নিবারণ করব। আর ওই দিন সব মানুষের অনুভব অবস্থায় থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন, হে নবী, ওই দিন কি কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না? কয় না, ওই দিন কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই দিন সবাই ইয়া নাফসি করতে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। নূহ নবী এরকম নিজের জন্য, নিজের বাঁচানোর জন্য এরকম ইয়া নাফসি করতে থাকবে। ইব্রাহিম নবী, ঈসা আলাইহিস সালাম, যত নবীরা আছে সব নবীরা ইয়া নাফসি করতে থাকবে। কিন্তু আমাদের নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমাদের নবী বলবে, হে আমার উম্মতরা, হে আমার উম্মতদেরকে তুমি, হে আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আমাদের নবী উম্মতের জন্য দুনিয়ায় কষ্ট করেছে, হাসর মাঠেও এরকম মাকামে মাহমুদে সিজদায় পড়ে থেকে কান্না করবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পূর্বে কোন নবী উম্মত জান্নাতে যাবে না, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আমাদের নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ না পাবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতেরা সুপারিশ পাবে না। অন্যান্য নবীদের এরকম ভাবে হিসাবগুলো খুব কড়াকড়ি হবে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত হয়েছি, আমাদের হিসাবগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। ওই দিন কঠিন মুসিবতের দিন আল্লাহর নবী বলবেন, হায় আল্লাহ, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মতের যেন জাহান্নামে না যায়। আল্লাহ ওই জাহান্নামের মধ্যে
যারা দুনিয়ার মধ্যে এরকম আরো গুনাহ করেছে তারা নবীর সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ পাবে না, নবীর সামনে চেহারা পর্যন্ত দেখাইতে পারবে না। নবীর সুপারিশ পাবে কেমনে? কারণ দুনিয়াতে কষ্ট করে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল তরিকায় চলে নাই, তার মন মতো সে জীবন চালিয়ে গেছে। সে তাহলে কিভাবে নবীর দেখা পাবে? কিভাবে নবীর সাথে তার মোলাকাত হবে? কিভাবে নবীর সুপারিশ সে পাবে? কারণ দুনিয়ায় সে নবীর সুন্নত মানে নাই। এরকম ভাবে দুনিয়ার মধ্যে খানা খাইতে বসে নবীর সুন্নত পালন করে নাই, খানা খাওয়ার সময় দস্তরখানা বিছায় নাই, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে নাই, রাস্তায় চলার সময় দোয়া পড়ে নাই, পোশাক পরার সময় দোয়া পড়ে নাই। সে মনে করে তার জীবনটাকে মন মতো চালিয়েছে। এই জীবনটা মন মতো চালানোর কারণে তার নবীর সাথে কোনো দেখা সাক্ষাৎ হবে না, খুব কঠিন হালাত হবে। নবীর সাথে যদি দেখা করতে চান তাহলে দুনিয়ার মধ্যে নবীর সুন্নতকে কষ্ট করে আমল করতে হবে। আমল করতে হবে কিনা? মসজিদে আসছেন, মসজিদে আসার পরেই দুই রাকাত নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে একটু দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে এবং আপনি সর্বক্ষেত্রেই যেই স্থানেই যান আপনি সেইখানেই নবীর সুন্নতকে ফলো করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নতের বিনিময়ে আপনাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। ঠিক কিনা? আজকে আমরা অহরহ পাপ কাজ করতেছি। আমি সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউযলিমু মিসকালা যাররাহ, যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেন না, অনুপরিমাণ জুলুম করেন না বান্দার উপরে। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা, ওয়া ইন তাকু, এবং আল্লাহ পাক কি করেন? একটা নেকির পরিবর্তে কি করেন? দ্বিগুণ সওয়াব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন? একটা নেকির পরিবর্তে কি করেন? দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এজন্য আমরা যখনই নেক আমল করব তখনই ইখলাসের সাথে করব। কিসের সাথে করব? ইখলাস বা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধিত সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, যখন তোমরা একটা নেক আমল করবা আমি তোমাদের দ্বিগুণ সওয়াব দিব। কি করবেন? দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন